আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলেও কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। তোমার মতো প্রতিদিন ভালোবাসার গল্প লেখা আমার জন্য সে এক বিলাসিতা। আমার পরিবার আমাকে নিয়ে তারা নিজেদের স্বপ্ন বুনে। এটা কোনো অপরাধ নয়, কারণ সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার এবং পরিবারের জন্য এক নারীর জীবনের সংগ্রামের আত্মত্যাগ। তাই প্রতিদিনের জীবন সংগ্রামের লড়াইটা আমাকেই চালিয়ে যেতে হয়। স্বপ্ন দেখার নেশায় আমার রাত্রি যাপনের সেই তীব্র ব্যথা যন্ত্রণা তোমাদের মতো প্রণয়জোড়া যুগলবন্দিরা হয়তো কখনোই বুঝতে পারবে না। আমাকে এবং আমাদের সবাইকে তো পারতেই হবে, কারণ আমি জানি এই শহরে আমি একা নই। আমার মতো লক্ষ ছেলে এখনো এই শহরে এই একটা আশা নিয়ে বেঁচে আছে। বেঁচে থাকতে হয়, সময়ের অপেক্ষাও করতে হয়। আস্তে আস্তে সবকিছুই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস। আগে একাকিত্ব দেখলে ভয় পেতাম, এখন তো মনে হয় একাকিত্বই সবচেয়ে উত্তম। আমি শব্দহীন এক অভিমান, যার ভাষা কেউ কখনো বোঝেনি। আমি অনুভূতির অতল গহীনে ডুবে থাকা এক নির্বাক কয়েদি। আমি হারিয়ে যাওয়া এক চিঠি, যা পৌঁছানোর আগেই ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এমন এক ফুল, যা ফোটার আগেই ঝরে গেছে। আমি রংহীন এক জীবন, যেখানে কেউ রং ছড়াতে আসেনি। আমি এক শূন্য কোলাহল, যার আওয়াজ কেউ কখনো শোনেনি। আমি কতটা ভালোবাসি তোমাকে কখনো বলতে পারিনি। কিভাবে বলবো? কখনো এমন পরিস্থিতি হয়নি যে আমি তোমাকে ভালোবাসি সে কথাটা বলবো, কিন্তু কখনো আমি এটা ভাবিনি যে আমার না বলা কথার কারণে তুমি অন্য কারোর হয়ে যাবে। ঠিক আছে, তুমি তো পারতে বলতে, আমি না হয় পারিনি, তুমি তো পারতে। তুমি কি আমাকে ভালোবাসতে না? তাহলে কেন এত কল, কেন এত মেসেজ, কেন এত খোঁজ? কি ছিল এসব? যদি ভালোবাসাই ছিল না, তাহলে কি শুধু আমাকে মায়ায় জড়ালে? কোনো প্রতিশোধ নিয়েছো নাকি আমারতে? এত বলতেই পারতে। প্রতিশোধ হলো আমার তোমার প্রতি কোনো রাগ নেই। কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না? পড়বে পড়বে, আমাকে তোমার ঠিকই মনে পড়বে। মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে তো। মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে। কি এসেছিলে না? তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে, তোমার কাছে আসা অবুঝ দিনের বেড়ানোর সুখ হতে পারে, অপ্রাপ্তবয়স্ক আবেগ হতে পারে, কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছো, প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো, সত্য সত্য। এসব সত্যের পাঁচিলে একদিন ঠেকে যাবে তুমি।
তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে। যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে, সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিল কিনা, কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা, তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে, কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে টের পাবে। কি ভাবছো, আমাকে তোমার মনে পড়বে না? পড়বে, আমাকে তোমার ঠিকই মনে পড়বে। কেমন আছো? জানি ভালো আছো, কারণ ভালো থাকার জন্যই তো গিয়েছি, তাই ভালোই আছো। কিন্তু একবার ভাবলে না, যার সাথে এতটা সময় কাটাইছি সে আমার ছাড়া কেমন থাকবো, কিভাবে থাকবো? সব সময় কি মানুষ নিজের কথাই ভাবে, নিজের সুখের কথাই ভাবে? একটাবার ভাবতে আমার কথা যে আমি কেমন থাকবো। আমি কি তোমার সুখে রাখতাম না? চেষ্টা তো করতাম সুখে রাখার, কিন্তু তারপরে তুমি কেন ছেড়ে গেলে? দোয়া করি তুমি ভালো থেকো, আমার খোঁজ তুমি আর নিও না। আমি আপনার কাছে প্রিয় হতে না পারলেও আপনার কাছে খারাপ একটা মানুষ হতে পেরেছি, এটাই যথেষ্ট। কারণটা কি জানেন? আপনি অন্তত বুঝতে পেরেছেন যে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি ভালোবাসি। বিশ্বাস করুন, আপনি আপনার দিক থেকে রাইট, বাট সত্যি কথা বলতে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনাকে আমার নিজের করে পাওয়ার খুব ইচ্ছা আমার। আপনাকে যদি পেয়ে যেতাম তাহলে এই পৃথিবীতে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে পছন্দ না করেন, অন্তত আমাকে ঘৃণা আর অবহেলা কইরেন না। আপনার অবহেলা আমায় অনেক কষ্ট দেয়। কার সাথে অভিমান করব? আমাকে তো কেউ খুঁজেই না, আর আমার রাগ ভাঙানো তো দূরের কথা, আমি যে কারোর সাথে রাগ করছি এটাই তো কেউ বুঝে না। আর যদি কখনো আমাদের আর দেখাই না হয়, তবে আমি চাইবো তুমি খুশি থাকো সারা জীবন। আর শেষবারের মতো থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। কোনো কিছু আসে যায় না, আমার জীবন আমাকে কোন দিকে নিয়ে যাবে, আমার একটা অংশ সবসময় তোমার পাশেই থাকবে। হয়তো আবারও কোনো এক জীবনে আমরা একে অপরকে খুঁজে নেব। আর ততক্ষণ নিজে যত্ন নিও প্লিজ। আমার অপূর্ণ ভালোবাসা। শরীরটা অনেকদিন ধরেই অসুস্থ, দিন যায় রাত যায়, ব্যথা শুধু বাড়তে থাকে। মনে হয় বোধ হয় এই যাত্রা শেষ হতে আর দেরি নেই। আমি যদি একদিন মারা যাই, তুমি কি সত্যি একবার দেখতে আসবে আমাকে, নাকি তখনও থাকবে দূরে, যেভাবে আজও নেই কোনো খবর? মর গেলে আসবি তো একবার দেখতে, নাকি সেদিন লাশটা অবহেলা করবি? মরে গেলে আমার কোনো প্রিয় মানুষ ছিল না, যারা ছিল তারা সবাই পথ চলার সঙ্গী, দূরপাল্লার ট্রেনে আমার পাশের সিটের সঙ্গী। একে একে এক এক স্টেশনে নেমে গিয়েছে তারা। আমার এখনো যাত্রাপথ অনেক বাকি। এরকম অনেকেই হয়তো উঠবে, পাশের সিটেও বসবে, কিছু দূর একসাথে যাবে, তারপর পরের স্টেশনে নেমেও পড়বে। তবুও ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।